যাই হোক, আমাদের সেইটা দাবি না, আমাদের দাবি আমরা আমাদের বোনরে চাই। 300+ আহত, 200+ নিহত, আর নিখোঁজ তো অনেক অনেক শিক্ষার্থী। আমরা আমাদের বোনের ডেড বডি পাচ্ছি না। তারা বলতে পারবে না এটা আমাদের সন্তানের কবর। তারা সারা জীবন বলবে আমাদের সন্তান মারা গেছে, কিন্তু কোথায় আছে আমরা জানি না, আমরা ডেড বডি পাই নাই। এমন একটা অবস্থা দেশের যে মানে লাশের সংখ্যা জানা যাবে বলে তারা লাশটাকে মাটির নিচে পুঁতে রাখতেছে। রাত 2টার দিকে আমাদের ক্যাম্পাসে 5টা অ্যাম্বুলেন্স ছিল। তারপর হচ্ছে গিয়ে গোল চত্বরে 3টা অ্যাম্বুলেন্স ছিল, মেট্রো রেলের নিচে 5টা অ্যাম্বুলেন্স ছিল, 2টা ময়লার ট্রাক ছিল। এটা যারা হোস্টেলে ছিল তাদের কাছ থেকে ফুটেজ সহকারে পাওয়া গেছে। এই কথা যখন আমরা তুলতে গেছি তখন তারা বলছে যে না, এটা সম্পূর্ণ মিথ্যা। আমার প্রতিষ্ঠানের উপর চাপ আসতেছে, এটা আমরা জানি, কিন্তু আমার প্রতিষ্ঠান প্রকাশ করতেছে না। যাই হোক, আমাদের সেইটা দাবি না, আমাদের দাবি আমরা আমাদের বোনরে চাই। আমাদের আর কোনো চাওয়া নেই, আমরা আমার বোনরে চাই, মানে আমার বোনরে যেন আমরা হাতে পাই। আর আরেকটা কথা, একটা প্লেন ক্র্যাশ হয়েছে, ওনারা বলতেছে যে মাত্র 25 জন নিহত হয়েছে। একটা প্লেন ক্র্যাশ হলে 25 জন কিভাবে নিহত হয়? এটা তো কমন সেন্সের ব্যাপার। আপনাদের কি মানে আপনারা কি মূর্খ? একটা প্লেন ক্র্যাশের একটা ঘটনা, মাত্র একটা ক্লাসে কি 25 জন শিক্ষার্থী ছিল? একটা ক্লাসের আশেপাশে যে ক্লাস ছিল ওইখান থেকে 2-3 জন মানুষ বেঁচে ফিরছে, আর যে ক্লাসের উপরে পড়ছে তাহলে ওই ক্লাসের কোনো শিক্ষার্থী বেঁচে নেই, তাহলে এখানে 25 জন কিভাবে নিহত হয়? যমুনা টিভির মতো নিউজ এখানে বলতেছে যে 25 জন নিহত হয়েছে, অথচ 300+ আহত, 200+ নিহত, আর নিখোঁজ তো অনেক অনেক শিক্ষার্থী। আমরা আমাদের বোনের ডেড বডি পাচ্ছি না। আমার বোন কি বেঁচে আছে নাকি মরে গেছে, আমরা সন্ধান জানতে চাই আমার বোন কোথায় আছে। মানে এই দেশে কি এরকম একটা অবস্থা যে বাবা মারা বলতেও পারবে না যে এটা আমাদের সন্তানের কবর? তারা বলতে পারবে না এটা আমাদের সন্তানের কবর। তারা সারা জীবন বলবে আমাদের সন্তান মারা গেছে, কিন্তু কোথায় আছে আমরা জানি না, আমরা ডেড বডি পাই নাই। লাস্ট পর্যন্ত আমরা আমাদের সন্তানকে পাইনি। তারা কোনটাকে দেখাবে যে এখানে আমার সন্তান শুয়ে আছে? দাফন করবে, কি দাফন করব? আমরা ডেড বডি পাচ্ছি না, আমরা কি দাফন করব? আমাদের ছোট্ট বোনটাকে আপনারা আমাদের হাতে ফিরায় দেন। কোথায় আছে আপনারা আমাদের হাতে দেন। আমাদের ছোট্ট বোনটার কি দোষ করছিল? তার লাশ নেওয়া পর্যন্ত আপনারা রাজনীতি করতেছেন। ওর কি দোষ ছিল? আপনারা দেখেন, এই যে বিল্ডিংটা, এটা ছিল ওর ক্লাস, এটা ছিল ওর ক্লাস। এই ক্লাসে যখন বিমানটা ক্র্যাশ হয়, সেই সেকশনে ওই দিন প্রেজেন্ট ছিল 28 জন প্রেজেন্ট ছিল স্টুডেন্ট, 7 জন অ্যাবসেন্ট ছিল। সেই 28 জন কি বেঁচে আছে? আমার জানা মতে, আমি খোঁজ নিছি, আমি কালকে রাত থেকে খোঁজ নিতে পাগল হয়ে গেছি, 28 জনের স্কাই সেকশনের কোনো বাচ্চাই বেঁচে নেই, কোনো বাচ্চা নেই। সবারই সাথে কথা হয়েছে যারা অ্যাবসেন্ট ছিল। ইভেন আমরা সবাই খোঁজ নিয়ে দেখছি, স্কাই সেকশনের কোনো বাচ্চা নেই, তাদের কোনো বডিও নাই, তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং জানা গেছে যে যখন এই ঘটনা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই জায়গায় ঘটনাস্থলের সাথে 60 জন মানুষ মারা গেছে, আর পরে তো মারা গেছে ওগুলো হিসাব ছাড়া, কিন্তু নিউজে আসতেছে মাত্র 25 জন মারা গেছে, আর নিখোঁজ হয়তো 5 জন। এগুলো নিউজ আপনারা যদি আমাদেরকে হেল্প না করেন, আপনারা যদি নিউজ না ছড়ান, বাংলাদেশের মানুষ কিভাবে জানবে, কিভাবে খোঁজ করবে? যারা নিখোঁজ তাদেরকে কিভাবে আমরা খোঁজ করব? এইসব ফেক নিউজ ছড়ানোর তো কোনো মানে নাই। আপনারা সত্যিটা ছড়ান, যা ঘটনা হয়েছে সেটা আপনারা ছড়ান, আমাদেরকে হেল্প করেন যেন আমরা আমাদের রিলেটিভদেরকে খুঁজে পাই। হ্যাঁ, ডেড বডি আমার ফ্রেন্ড, ঠিক আছে, আমার ফ্রেন্ড ও নিজের চোখের সামনে 70টা ডেড বডি বের করছে, 70টা ডেড বডি ঘটনাস্থলে ডেড বডি বের করছে, আর একজন 20টা ডেড বডি বের করছে। তাহলে ওনারা কীভাবে 25 জনের কথা বলে? এটা হচ্ছে আমার প্রশ্ন। বডি বের হয়েছে 150-র উপরে, তারপর ঘটনাস্থলে এখান থেকে চিকিৎসাধীনকালে অনেকে মারা গেছে, ঠিক আছে, তাদের ওইটা সব মিলে আমরা 250-200 ধরতে পারি। তারা সেই জায়গায় কিভাবে 25 জনের কথা বলে? আর এটা একটা কমন সেন্সের ব্যাপার। যারা ভলান্টিয়ার, আমার টিচাররা মুখ খুলতে পারতেছে না, আমার টিচাররা হাত পা বাঁধা, আমার টিচারদের হাত পা বাঁধা ভিতরে। আমি বলি, আজকে আমি গেছি, আজকে আমি প্রোটেস্টে ছিলাম, আমি আমার স্যার মিসের সাথে কথা বলছি, এখানে যারা ছিল ওনাদের সাথে, ভিতরে যিনি ছিলেন ওনার সাথে আমি কথা বলছি। ওনারা বলছে 6 দাবি ওনারা মেনে নিছে। এখন 6 দাবি মানলে তো আমার হবে না। এই যে এইগুলা হয়েছে, সমস্যাগুলো হয়েছে, যে এতগুলা সন্তান, এতগুলা ভাই বোন যে মারা গেছে, এইটার দায়ভার তো তাদের নিতে হবে। তারা এটা লুকাইলে তো হবে না। এই সত্য কখনো চাপা থাকে না ভাই, সত্য কোনোদিনও চাপা থাকে না।